বাবরি মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায়। বাবরি মসজিদে প্রথম জুম্মার নামাজ আদায় করলেন প্রায় লক্ষাধিক মানুষ। বাবরি মসজিদের প্রথম জুম্মার নামাজকে ঘিরে সকাল থেকেই মানুষের ঢল ছিল বেলডাঙ্গা এলাকায়। মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকায় ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। অনুমান করা হচ্ছে প্রায় লক্ষাধিক মানুষ উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বাবরি মসজিদ এলাকায় জুম্মার দিনে। এদিন জুম্মায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক জনাব হুমায়ুন কবির। তার উপস্থিতি এলাকাবাসীর মধ্যে আরও উৎসাহ উদ্দীপনা যোগ করে। স্থানীয়রা মনে করেন এই প্রথম জুম্মার নামাজ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এক নতুন অধ্যায়ের রচনা করল। শান্তি সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে আজকের দিনটি হয়ে উঠল স্মরণীয়। সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। অবশ্যই ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করবেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুর্শিদাবাদ সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা সংখ্যা গরিষ্ঠিত লোক, সংখ্যা লঘু নয়। আমাদের ভারতবর্ষের বাইরে যে সমস্ত মুসলিম আছে তাদের আবেগ ছিল যে বাবরি মসজিদ জবরদস্তি ভেঙে দিয়েছে। 500 বছরের পুরানো ঐতিহাসিক জিনিস, তাই মানুষ আবেগে এটা তৈরি করেছে। একজন এমএলএ আমাদের হুমায়ুন কবির, সে আজ 30 বছর পার্টি করছে, বিভিন্ন দলে গেলেও তার ঐতিহাসিক ভাষণ, তার আদর্শ, তার ক্যাপাসিটি দেখে এই ফাঁকা জায়গায় ছেতিনির মোড়ে মরাদিঘির কাছে একটা বাবরি মসজিদ উদ্বোধন করলো। এতে কোনো অন্য ধর্মের লোকদের আঙুল তুলে তাকে কথা বলা ঠিক নয়। নাম্বার 2, পার্লামেন্টের মধ্যে যদি কোনো এমপি এমএলএ বলে সালো কো গলি মারো গদ্দার কো, তা গাদ্দার আমরা না গাদ্দার তারা যে ব্রিটিশের জুতো সাফ করেছে, ব্রিটিশের চামচা করেছে। মুসলমান ভারতবর্ষের বুকে সিনা খেয়ে দেশ আজাদ করেছে। আজ যদি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এক হতো তাহলে দেশের প্রধানমন্ত্রী মুসলমান হতো। মুসলমান এই জন্য আবেগে এখানে মসজিদটা বানাচ্ছে যে আমাদের ধর্ম কর্ম সংবিধানের আইন অনুসারে আমরা আস্তে আস্তে আগে বাড়ছি। আমরা তো সংবিধানকে অমূল্য করছি না। আমাদের কথা হলো বাবরি মসজিদটা যাতে হয়, সেই হিসাবে আমাদের সবারই আকাঙ্ক্ষা বাবরি মসজিদটা ভদ্র ঠান্ডা নম্রভাবে পাবলিকের পয়সায়, জনসাধারণের পয়সায়, নো সরকারি পয়সা, নো স্টেট গভর্নমেন্ট, নো সেন্ট্রাল গভর্নমেন্ট, না ওয়াকাফের পয়সা, না হাজি মোহাম্মদের মহসিন ফান্ডের টাকা, কোনো টাকা না নিয়ে 10 টাকা 20 টাকা 50 টাকা 500 টাকা গরিব মানুষ। ভারতবর্ষের সবচাইতে পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের নাম হচ্ছে মুর্শিদাবাদ। 70-77% মুসলিম, গরিব, অশিক্ষিত, চাকরি নাই, আমাদাকা চুষে চুষে খেয়েছে। 35 বছরের সিপিএম, 35 বছরের কংগ্রেস, 15 বছরের টিএমসি, কিন্তু আমাদের একটা নেতা পয়দা হয়েছে হুমায়ুন কবির। তার আদর্শ, তার চলনের তরিকায় 10 লাখ 20 লাখ লোক এক জায়গায় জড়ো হয়েছে। এটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এইভাবে যদি আমরা একত্র হয় তাহলে আমাদেরকে ফট করে কেউ টর্চারিং করতে পারবে না, জবরদস্তি করতে পারবে না। একটা কথা মনে রাখবেন যে बंगाल का खाड़ी से ब्रिटिश को लेकर आया और घोषेटी बेगमेर द्वारा, मगर ब्रिटिश को बंगाल का खाड़ी से जूता मार को भगाया। অপোজিশন মিন্স 49% আর জিতা পার্টি মানে হচ্ছে 51%। তাহলে দুজন পার্টি যদি খেলা করে, একজন বড় শিল পায়, একজন ছোট শিল পায়, তাহলে আমরা বড় শিল না পেলে ছোট শিলটাও তো পাবো। আমাদের চাই না কারো পয়সা টাকা ধন দৌলত। আমাদের মেহনতির গরিব মানুষ, মিডিয়াম মানুষ, বড়লোক মানুষ, আমাদের একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্ক সারা ভারতবর্ষ থেকে তো 2-4 আনা দেবেই, ইচ্ছা করলে বাইরে থেকে 2-10 টাকা আসতে পারে। তাহলে আমরা তো জবরদস্তি করছি না। যে কোনো আমাদের দুটো পুজো, একটা হচ্ছে ঈদ, একটা হচ্ছে কুরবানি। কোনোদিন তো আমরা গাড়ি ধরে চাঁদা তালি না, আমরা তো কোনোদিন মসজিদে হুকিং মারি না, আমরা তো কারো তো জবরদস্তি কোনো টাকা নিই না। তাহলে আমাদের নর্মাল অবস্থা আস্তে আস্তে আমাদের একটা জিনিস হচ্ছে, এখানে সবারই সহযোগিতা করা দরকার। আর কিছু এমপি এমএলএ মন্ত্রী আছে
যারা মুসলিমের কলঙ্ক। 77% ভোট আর কাজের বেলা 7%ও নাই, তাহলে আমাদের কি লাভ? আমাদের এক ভদ্রলোক টিভিতে বলছে যে বড় লোকের ছেলে আলামিন থেকে পাস করছে। আমি আপনাকে বলছি ভাই সাহেব, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুনিশ কাটা, গরিব মানুষের ছেলে আলামিনে পড়ে এমবিবিএস ডাক্তার হচ্ছে। 230টা এমবিবিএস পেয়েছে মুর্শিদাবাদে। তাহলে আজ যদি আমরা আরো উন্নতি করি, 400 এমবিবিএস হোক, 400 উকিল হোক, 400 ডাক্তার হোক, তবে এটা আমাদের দেশ উন্নতি হবে। আর যদি ধর্ম কর্ম, হিন্দু মুসলমান, পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, মুর্দাবাদ যদি এইভাবে কথা বলে, দেশ আগে বাড়বে না। একটা কথা জেনে রাখবেন, যিনি আম্পায়ার, যিনি রেফারি, তিনি একবারে লাল কার্ড দেখায় না, প্রথমে গ্রিন কার্ড, তারপরে ইয়েলো কার্ড, তারপরে রেড কার্ড। তাহলে ভারতবর্ষের মুসলমান এই 33 বছর চুপচাপ বসেছিল আবেগ নিয়ে, দুঃখ নিয়ে, বেদনা নিয়ে। তাহলে একটা বাবরি মসজিদ তৈরি করছে এমন একটা গ্রামের মধ্যে, যেটা ইংরেজিতে বলে উডল্যান্ড আর বন্য পরিবেশ। সেখানে আপনাদের সহযোগিতা দেওয়া দরকার, থ্যাংক ইউ বলা দরকার। চিফ মিনিস্টার যে সমস্ত মন্দিরগুলো বানাচ্ছে, আমার নাম এমডি মনির হক, বেলডাঙ্গা 2, শক্তিপুর গোলা, জিপি সোমপাড়া 2। প্রচুর লোক, লক্ষ লক্ষ মানুষের সমাগম, মানুষের আবেগ উছলে পড়েছে আজকে বাবরি মসজিদের প্রাঙ্গণে। মানুষের চাহিদা শেষ নেই। আপনার নাম? আমার নাম গোলাম কিবরিয়া বিশ্বাস, বাড়ি? বাড়ি মুর্শিদাবাদ, চন্দ্রহাট, প্রসাদপুর অঞ্চল। মানুষ কতজন হবে? কিরকম? অগন্তি মানুষ, লক্ষ লক্ষ মানুষ, গন্তির কোনো শেষ নাই। একটা তো জামাত হলো, কারি রিয়াসুল্লাহ সাহেব পড়ালো, আর একজন জামাত পড়াবে। ওই জামাতে তো এরকম মানুষজন হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। 1:30টার সময় আরেকটা জামাত হবে, অবশ্যই একই রকম লোকের ভিড় হবে। মানুষ বেরো দিতে পারছে না। আমাদের আজকে জুম্মা মুবারক, শুক্রবার। কোটি কোটি মানুষ আজকে বাবরি মসজিদে এখানে নামাজ আদায় করলেন, এখানে শুকরিয়া আদায় করলেন। এখানে মানুষ দান করা, মানে এত ভিড় এভাবে দান করছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আর আমাদের ইসলামী অ্যাকাউন্টে আপনারা দান করবেন, যারা দান করবেন, আর যারা দান করবেন নিজের ইচ্ছায় আমাদের বাক্সে দান করবেন, অন্য কোনো ব্যক্তির হাতে টাকা দিবেন না। কারণ এখন অনেক ফ্রড বেরিয়েছে, কোনো ফ্রডের হাতে টাকা দিবেন না, নিজের হাতে দান করবেন, নিজের বাক্সে দান করবেন, আর আমাদের ইসলামী অ্যাকাউন্টে দান করবেন। ভারতের বাইরে থেকে যারা দান করবে তাদেরকে কি বলবেন? তারা আমাদের এই অ্যাকাউন্টে দান করবেন। আমাদের ইসলামী অ্যাকাউন্ট আছে, ইসলামী অ্যাকাউন্টে যারা ভারতের বাইরে আছে, যারা বাংলাদেশ, যারা অন্য দেশ থেকে দান করবে, তারা আমাদের এই অ্যাকাউন্টে দান করবে।